বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম জুলাই আগের মাসের তুলনায় কিছুটা কমেছে। এ সময় নিম্নমুখী ছিল খাদ্যশস্যের দাম। তবে গত মাসে উদ্ভিদ তেল ও চিনির দাম বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে স্থিতিশীল ছিল দুগ্ধপণ্যের দাম। গতকাল প্রকাশিত জাতিসংঘের খাদ্য ও কৃষি বিভাগের মাসভিত্তিক মূল্যসূচক প্রতিবেদনে এই চিত্র উঠে আসে। এফোর মূল্যসূচক মূলত আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বেশি বাণিজ্য হওয়া খাদ্যপণ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী জুলাই বৈশ্বিক খাদ্যপণ্যের গড় মূল্যসূচক ছিল ১২০.৮ পয়েন্ট। জুনে এফোর নির্ধারিত সংশোধিত খাদ্য মূল্যসূচক ছিল ১২১ পয়েন্ট। এর আগে প্রাথমিকভাবে জুনের জন্য ১২০.৬ পয়েন্ট নির্ধারণ করেছিল সংস্থাটি। জুনে খাদ্যপণ্যের এফোর মূল্যসূচক গত বছরের তুলনায় ৩.১% এবং ২০২২ সালের মার্চের তুলনায় ২৪.৭% কম। এদিকে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পরের মাসে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম বেড়ে ইতিহাসে সর্বোচ্চ পৌঁছেছিল। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে খাদ্যপণ্যের এফোর সূচক গত ৩ বছরের সর্বনিম্নে নেমে যায়। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। জাতিসংঘের সংস্থাটি জুলাইয়ে বিশ্বব্যাপী খাদ্যশস্যের মূল্যসূচক ১১০.৮ পয়েন্ট নির্ধারণ করে। নির্ধারিত এই মূল্যসূচকের আগের মাসের তুলনায় ৪.৪ পয়েন্ট এবং গত বছরের একই সময়ের তুলনায় ১৫.১ পয়েন্ট কম। প্রধান খাদ্যশস্যের বৈশ্বিক রপ্তানি মূল্য টানা দ্বিতীয় মাসে কমেছে। বিশ্বের প্রধান উৎপাদনকারী অঞ্চল থেকে সরবরাহ বৃদ্ধির দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। জুলাইয়ে এফোর চালের মূল্যসূচক ২.৪% কমিয়েছে। এদিকে জুলাইয়ে উদ্ভিদ তেলের মূল্যসূচক এর আগের মাসের তুলনায় বাড়িয়েছে এফও। পণ্যটির মূল্যসূচক সংস্থাটি ১৩৫ পয়েন্ট নির্ধারণ করে, যা জুনের তুলনায় ৩.২ পয়েন্ট বেশি এবং গত বছরের সর্বোচ্চ। বিশ্বব্যাপী দুগ্ধজাত পণ্যের দাম জুলাই স্থিতিশীল ছিল। এফোর গত মাসে দুগ্ধজাত পণ্যের মূল্যসূচক ১২৭.৭ পয়েন্ট নির্ধারণ করে। জুনও একই মূল্যসূচক নির্ধারণ করে সংস্থাটি। তবে জুলাইয়ের মূল্যসূচক গত বছরের একই সময়ের তুলনায় এ মূল্যসূচক ৮.৬ পয়েন্ট। এ সময় বিশ্বব্যাপী গরু দুধের দাম কমলেও ঊর্ধ্বমুখী ছিল মাখন ও পনিরের বাজার, যা দুগ্ধজাত পণ্যের দাম স্থিতিশীল রাখার পেছনে ভূমিকা রেখেছে। এফোর জুলাই চিনির মূল্যসূচক ১২০.২ পয়েন্ট নির্ধারণ করে, যা এর আগের মাসের তুলনায় ৮ পয়েন্ট বেশি। তবে জাতিসংঘের নির্ধারিত এই সূচক গত বছরের একই সময়ের তুলনায় ২৬.১ পয়েন্ট। বিশ্বের প্রধান চিনি উৎপাদনকারী দেশ ব্রাজিল। গত মাসের প্রথমার্ধে দেশটিতে পূর্বাভাসের তুলনায় উৎপাদন কম হয়েছে, যা বিশ্বব্যাপী চিনির দাম বৃদ্ধিতে ভূমিকা রাখে। এছাড়া আগামী মাসগুলোয় ব্রাজিল সূক্ষ্ম আবহাওয়া নিয়ে উদ্বেগ ও ইথানলের দাম বৃদ্ধি বিশ্বব্যাপী চিনির দাম ঊর্ধ্বমুখী হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।